নবীজি সব সময় বলতেন, আল্লাহ সেহরিতে তুমি বারাকা নাজিল করে দাও। জোরে বলি আমিন। আমরা সেহরিতে ছোট বাচ্চারা যেন ঘুমিয়ে থাকে, তারা যেন জাগরণ না পায়, চুপ 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 করে উঠি। আমার মা ও বাবা তাই করতেন। দেখতাম যে আমরা যেন সেহরিতে উঠতে না পারি, এই জন্য পাগুলো টিপি টিপি উঠতেন। কিন্তু ওরা উঠে খাওয়া শুরু, আমাদের জাগনা হওয়া শেষ, কি দাঁড়ায় আছে ভাবতেন। এখন বাচ্চারা অলস হয়ে গেছে। এই জন্য সেহরি থেকে কেউ যেন মাহরুম না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিতে সকলকে ডাকতেন, সকলকে ডাকতেন। আপনার ছোট্ট বাচ্চাটা, কারণ সেহরিতে বারাকা আছে, এই জন্য আপনার ছোট বাচ্চাটাও যেন এক লোকমা ভাত হলেও খায়, এক গ্লাস পানি হলেও খায়। এই জন্য আপনার বাচ্চারা যেন সেহরি থেকে মাহরুম না হন। আপনি আপনার বাচ্চাটাকে সেহরিতে তাকে ডাকবেন, খাওয়াবেন, এরপরে সেহরির পরে আমল করবেন। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাহহারু ফাইন্না ফিসহুরু বারাকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কখন তোমরা সেহরি খাবে? নবীজি বললেন, শেষ রাতে সেহরি খাবে, কারণ শেষ রাতে সেহরিতে আল্লাহ পাক বারাকা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আপনি 12টার পরে সেহরি খেলেন, এটা সেহরির মজা হলো না। আপনি ঘুম থেকে জাগনা পাবেন না, ফজর পড়তে পারবেন না। আপনার আগামীকাল 8টার সময় অফিস আছে বা 6টার সময় অফিস আছে, আপনি 12টার পরেই সেহরি খেয়ে ঘুমায় গেলেন। এরপরে সেহরি কোনো ইয়ে নেই, ফজর নাই, তাহাজ্জুদ নাই, কিছু না, আবার অফিসে চলে গেলেন। বা এটা হবে না। এই জন্য আল্লাহ রসুল সেহরি খেতে একেবারে শেষ ভাগে। এই জন্য আমরা সকলেই সেহরি খাবো প্রথম ভাগে না শেষ ভাগে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, জোরে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেহরির ব্যাপারে তার উম্মতদেরকে উৎসাহিত করেছেন। আমরাও যেন আমাদের সন্তানদেরকে সকলকে উৎসাহিত করতে পারি, আমরা যেন সেহরিতে বারাকা নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলে আমিন। সেহরিতে কম খাবেন, আল্লাহ রসুল কম খেতেন। আর আমরা এমনভাবে খাই যে সারাদিন না খেয়ে থাকবো, যা আছে সব পেটে ঢুকানোর পর সারাদিন পেট গ্যাসে এরকম উঁচু হয়ে থাকে, শুধু ঢেকুর বের হয়। এটা যেন না হয়। কম খাবেন। সেহরি খাওয়ার আগে পানি খাবেন একটু, এরপর 10 মিনিট পরে সেহরি খাবেন, যতটুকু পারেন কম খাবেন। আমরা তো অনেক কিছু আইটেম তৈরি করি, কিন্তু আল্লাহ রসুল জামাতে আল্লাহ রসুল সর্বশেষ একটু খেজুর খেতেন, একটু পানি খেতেন, যা থাকতো তাই খেতেন, সাহাবে করা। আর আমরা সেহরির জন্য এক্সট্রা আইটেম করি। খান, এই যে রমজান মাসে আপনি যা খাবেন অপচয় করবেন না। আপনি যদি খেতে পারেন, আল্লাহ তাআলা এটাই হিসাব আপনার কাছে নেবে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে 5 নাম্বার হলো ইফতার। কি বলেন তো? ইফতার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের ব্যাপারে উৎসাহিত করেছেন। ইফতার অন্যকে হাদিয়া দিতে বলেছেন, হাদিয়া দাও, হাদিয়া। আমরা অপচয় করতে জানি, হাদিয়া দিতে কম জানি। আপনার বাড়ির পাশে একটা মানুষ ইফতার করতে পারতেছে না, আপনি যতটুকু পারেন আপনি একটু মুড়ি কিনে দেন। আপনি যতটুকু পারেন অন্যান্য মানুষের সঙ্গে আপনি একটু কিনে দেন, বা 2টা পেঁয়াজের অংশীদার হন। সাহাবায়ে কেরাম তাই করতেন। নবীজি উৎসাহিত করেছেন, একটা খেজুর হলো, 1 গ্লাস পানি হলো, আরেকজন রোজাদারকে তুমি দাও। যদি দিতে পারো, যদি খাওয়াতে পারো, সারাদিন একটা লোক রোজা রাখার কারণে যত সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ রোজার সওয়াব ওই একটা মানুষকে যিনি খাওয়ালেন তার আমলনামায় দান করে দেবে। সুবহানাল্লাহ। এরপরের অংশটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে বলেছেন, আপনি যে একজনকে ইফতার করালেন, আপনার এই যে একজন মানুষ পূর্ণ একটা রোজার সওয়াব পেল, তাতে আপনার আমলনামা থেকে 1 বিন্দু সওয়াব কমতি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে হাদিয়া দেবেন, হাদিয়া দেবেন যতটুকু পারেন, একটু খাওয়াবেন। আপনারা নিজে খাবেন, মসজিদের হুজুরা যখন না খেয়ে থাকে, মধ্যে সাথে নিজের বাড়ি থেকে খেয়ে আসে। কি বলেন? এটা করবেন না? এটা কখনোই না। সকলে মিলে, যে আপনার এতগুলো মুসল্লি আছেন এখানে, মসজিদ কমিটি মুসল্লি মিলে যদি এখানে যদি 250 করে মুড়িও হাদিয়া দেন পুরো রমজানে, আর যদি কেউ 1 কেজি খেজুর কিনে দেন, আলহামদুলিল্লাহ, এটা দিয়ে রমজান চলে যাবে। মাহরুম যেন না হন। শুধু এখানে ইমাম মসজিদ নয়,
এখানে এই রমজানে এই ইফতারটাতে সকলে যেন অংশগ্রহণ করতে পারে, এই জন্য মসজিদে এসে চেষ্টা করবেন এখানে এসেও যেন আপনি ইফতার করতে পারেন। এমন যেন না হয় বাড়ি ইফতার বন্ধ করে এখানে ঘন ঘন করবেন, এমন না। এজন্য সকলেই চেষ্টা করবেন এই মসজিদের সাথে জড়িত থাকার জন্য। আপনার সম্পদের একটু অংশ যেন এখানকার মুসল্লিরা অংশীদার হয়। আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আর একটু জোরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় কি হয়? দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। প্রিয় ভাই, ইনশাআল্লাহ অনেকগুলো আমল রয়েছে, আজকে ছোট ছোট করে বললাম। আমরা 5 নাম্বার আমল পর্যন্ত গেলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। তবে একটা আবদার প্রতি রমজানে আপনাদের কাছে আবদার করি, এই রমজানও আবদার করব ভাই, রমজানের যে কিছু কাজ রয়েছে এই কাজগুলো করবেন না। বিশেষ করে দিনের বেলা এই যে দোকানপাট খোলা রেখে পর্দা দিয়ে, বইয়ের পর্দা নেই, মেয়ের পর্দা নেই, সন্তানের পর্দা নেই, বাড়ির বইয়ের পর্দা নেই, আপনি দোকানের পর্দা ব্যবহার করে মানুষকে খাওয়াচ্ছেন, এটা বড় অন্যায়। এটা বড় অন্যায় ভাই, আমরা গুনাহগার হব। আপনি রোজা রাখতে পারেন না, আপনার যদি খেতে ইচ্ছে করে তাহলে আপনি বাসায় খান, এটা আমি অনুমতি দিচ্ছি না। আপনার যদি ইচ্ছা করে, আপনি যদি আল্লাহর বিধানকে তরক করে খেতে পারেন খান, তবে অনুরোধ থাকবে দিনের বেলা দোকানপাট খোলা রেখে মানুষদেরকে খাওয়াবেন, প্রকাশ্যে ধূমপান করবেন, এটা কখনোই কাম্য না, কখনোই কাম্য না। বিশেষ করে মুসলমানদের কাছ থেকে। হিন্দু ভাইয়েরা আজ উপবাস থাকে, উপবাস, এরাও তো মানুষের সামনে খায় না। হিন্দু ভাইয়েরা রমজান মাসে আরেকজন মুসলমানের সামনে খায় না, ভদ্রতা দেখায় না। আমরা মুসলমান এই কাজটা করতে পারি না। একজন রোজাদারের সামনে ঠাস করে একটা বিড়ি ধরে এলাম, এরপরে মনে করেন পারলে ধোয়াটা ওর দিকে ছেড়ে দিলাম, এটা বড় গুনার কাজ। আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করলেন, আর যে রোজাদার রোজাটাকে কষ্ট দিলেন, নষ্ট করলেন, এমন যেন না হয়। তবে রমজান মাসে অন্য কাজ করেন আর না করেন, মিথ্যাটা বাড়াই দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, মিথ্যাটা রোজাটাকে হালকা করে দেয়, দুর্বল করে দেয়। এই জন্য মিথ্যা কথা কম বলবেন না বেশি বলবেন? বলবই না। কি বলবেন? বলবই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য রাগ কম করবেন, অন্যের সাথে ঝগড়াঝাটি কমাবেন, এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক কবুল করে, জোরে বলে আমিন। এই জন্য রমজানে পবিত্রতা রক্ষা করবেন। 2, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখবেন। 3, অশ্লীল সিনেমা ছবি, তারপরে মোবাইলে হোক টিভিতে এগুলো দেখবেন না। 4, সুদ ঘুষ থেকে দুর্নীতিপূর্ণ কাজগুলোতে পরিহার করবেন। 5, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। 6, মিথ্যাচার, অশ্লীলতা, নোংরামি কাজ করবেন না। 7, মদ গাঁজা থেকে দূরে থাকবেন। 8, যৌনি পল্লীকরণ বন্ধ রাখার ব্যবস্থা করবেন। 9, নিত্য প্রয়োজনীয় দ্রব্য জিনিস এগুলোর দাম থেকে মানুষ থেকে রেহাই দেবেন। 10, সন্ত্রাসী চাঁদাবাজি কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন। 10, 11, ইসলাম বিরোধী সকল আইন কার্যকলাপ থেকে বিরত থাকবেন। 12, বিনোদন করতে গিয়ে যেন অসামাজিক কার্যকলাপ না হয় এসব থেকে বিরত থাকবেন। 13, খোদাদ্রোহী এরকম কোনো কাজ করা যাবে না। 14, দ্বীনের দায়ী ওলামায়ে কেরামকে সম্মান করবেন। 6, বিভাজন নয়, সকলে মিলেই এই রমজানটাকে আমরা পালন করব এবং বিশ্বব্যাপী প্রতি ওয়াক্ত নামাজে মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আর জোরে এই হলো রমজানের মোটামুটি আপনাদের সামনে ছোট করে বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। এতটুকু জানতে চাই, আমরা সকলেই রোজা রাখতে চাই, বলি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে দাও, সকলকে রোজা রাখার তৌফিক দান করে দাও। আত্মান ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে পারলে 3 ভাগে রোজা রাখাবেন। কয় ভাগে? সকালবেলা সেহরিতে খাওয়াবেন, 10টার মধ্যে ভাত দেবেন না। এরপরে চেষ্টা করবেন 10টা থেকে 12টা আস্তে আস্তে করে বাচ্চাদেরকে ছোট ছোট করে রোজা রাখার ব্যবস্থা করাবেন, চেষ্টা করবেন। একটু কান্না করুক, সব হবে, সব হবে ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ। আর একটি বিষয়, আমাদের তারাবি ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে প্রতিবারের নেও, এবারও তারাবি হবে ইনশাআল্লাহ। আপনাদের সকলেরই আমন্ত্রণ, সকলের দাওয়াত রইল। কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিলাম। সকলেই ইনশাআল্লাহ তারাবি আদায় করবেন। প্রথম দিন আমাদের তারাবি হবে কয়টায়? শফিক ভাই, আজান কয়টায়? আজানের পরে, হ্যাঁ 7:30 আজান। কয়টা না প্রথম দিন নামাজ পড়বো আমরা? কয়টায়? 8টা। তাহলে প্রথম দিন ইনশাআল্লাহ এশার জামাত অনুষ্ঠিত হবে 8টায়।
আপনাদের সকলের দাওয়াত আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। এরপরে বাকিগুলো জানিয়ে দেওয়া হবে। আর কি বিষয়, ইনশাআল্লাহ আমরা নতুন দেশ পেয়েছি, নতুন সরকার আমরা ইনশাআল্লাহ পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। নতুন সামনে রমজান, এই রমজানে আমরা নতুন সরকার পেয়েছি। আল্লাহ পাক যেন এই সরকারকে ইসলামের জন্য কবুল করে, আমিন বলে। আমরা যেন এই সরকারের কাছে একটা আবেদন, পুরো রমজান মাসটা যেন আমাদের দ্রব্যমূল্য ঘাটতি, এই যে দাম যেন কমায় দেয়, কি বলেন আপনারা? একটু এই জায়গাটাতে আমরা যেন হেসান পাই। আল্লাহ পাক যারা অসৎ ব্যবসায়ী তাদের থেকে আমাদেরকে যেন হেফাজত করেন, আমিন বলেন। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেন দোয়া করবেন, আমাদের বর্তমান যিনি সরকার গঠন করবেন প্রধান চেয়ারপারসন তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি। যারা এই ভোট দিতে গিয়ে যারা রাস্তায় আহত হয়েছে, নিহত হয়েছে, আল্লাহ পাক তাদের থেকে সকলকে মাফ করুন, জোরে বলি আমিন, আমিন। আমাদের সারকি দলাদলি কোন্দল সব পরিহার করে দেশ গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাক্যে কবুল করুন, আমিন বলেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।